মুফাসসিরিন কিরাম বলেন তাকওয়া চারটি জিনিসের নাম। এক নম্বর হচ্ছে তার ভিতরে তাকওয়া কিভাবে বোঝা যাবে? যে ব্যক্তি গুণামুক্ত থাকবে, সকল গুনাহ থেকে মুক্ত থাকবে, গুনাহে কবিরা গুনাহে সগীরা, ছোট হোক বড় হোক, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত রকমের গুনাহ হতে পারে সকল গুনাহ থেকে বিরত থাকবে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের সকল হুকুম আহকামকে মেনে চলবে। যত হুকুম আহকাম হয়েছে এগুলো মানে চলবে। তৃতীয় নম্বর হচ্ছে যে দুনিয়ার প্রতি লোভ লালসা না করে অল্পতে সন্তুষ্টি থাকা, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটার মধ্যে সন্তুষ্টি থাকা। কোরবান করেছে তো আলহামদুলিল্লাহ, কোরবান উপযুক্ত হয়নি তো আলহামদুলিল্লাহ, যারা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আলহামদুলিল্লাহ তারা করতেছে, যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তারা কি করবে? হাইকাজ করবে না, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করবে। চতুর্থ নম্বর হচ্ছে তাকওয়া। চতুর্থ নম্বর স্তর হচ্ছে যে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আখিরাতের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। কি প্রস্তুতি? আখিরাতের সম্পদ তৈরি করা, নেক আমল বেশি বেশি করা, গুনাহমুক্ত থাকা, আল্লাহ তাআলার হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা সুন্নাত করতে। ঠিক কি না? কি চান আল্লাহ তাআলা কোরবানি থেকে? কোরবানি থেকে আমরা কি শিক্ষা অর্জন করব? যে আল্লাহ তাআলা একমাত্র মানুষের অন্তরের খবর জানেন। এই অন্তরে কি আছে এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন। ঠিক কি না? হুজুর বলেন আন্না দরজমিনু আসমা, আন্না কুনজুম দরজমিনু আসমা, লাকে কুনজুম দরকুরুবে মুমিনা, লাকে কুনজুম দরকুরুবে মুমিনা। বুঝুর্গ বলেন আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর আগে অন্তর মধ্যেই আগে। ঠিক কি না ভাই? এজন্য আমরা যত আমল করব কার জন্য করব? আল্লাহ তাআলার জন্যই করব ইনশাআল্লাহ।